তো ফ্যান্টাস্টিক ম্যান তিনি নিশ্চয়ই এমন কোনো কিছু করেছেন বা ভবিষ্যতে করার প্রত্যাশা রাখেন বা প্রতিশ্রুতি দিয়েছেন, যেটির কারণে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ এখন পাকিস্তান এবং পাকিস্তানেই আবার আলোচনার কথা তিনি বলছেন। যদিও এখন আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, আশা করছি ভালো আছেন সবাই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর যখন নৌ অবরোধ শুরু হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধ যেদিন ডাকলেন ঠিক তার 24 ঘন্টা পার না হতেই তিনি আবার দ্বিতীয় আলোচনার একটা ইঙ্গিত দিলেন এবং তিনি বলেছেন যে আলোচনা শুরু হতে পারে এবং সেই ক্ষেত্রে তিনি আবারও আলোচনার ভেন্যু হিসাবে পাকিস্তানকেই ফেভার করছেন। যদিও এর আগে এই আলোচনার জন্য তৃতীয় অন্য কোনো ভেন্যু, বিশেষ করে ইউরোপের সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই প্রস্তাব নাকচ করেছেন। নাকচ করে দিয়ে তিনি আবার পাকিস্তানেই আলোচনার জন্য বলেছেন, যেন পাকিস্তানে আলোচনা হয় তেমন একটা ইঙ্গিত দিয়েছেন এবং তিনি এ বিষয়ে একটি পোস্টও দিয়েছেন তার ট্রুথ সোশ্যালে, যেখানে তিনি বলেছেন যে সামথিং কুড বি হ্যাপেনিং ওভার দ্য next 2 days and we are more inclined to go there, মানে পাকিস্তান. It's more likely you know why, because the field marshal is doing a great job. He is fantastic and therefore it's more likely that we go back there. Why should we go to some countries that has nothing to do with it? অর্থাৎ ওই যে তৃতীয় দেশে যাওয়ার কথা বলা হয়েছিল সুইজারল্যান্ডে, সেটির ক্ষেত্রে তিনি খুব বেশি আগ্রহী নন, বলেছেন যে কেন আমরা সেখানে যাব। বিপরীতে তিনি বলেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল উপাধি যাকে দেওয়া হয়েছে সেনাপ্রধান আসিম মুনির, তাকে বলেছেন ফ্যান্টাস্টিক ম্যান। তো ফ্যান্টাস্টিক ম্যান তিনি নিশ্চয়ই এমন কোনো কিছু করেছেন বা ভবিষ্যতে করার প্রত্যাশা রাখেন বা প্রতিশ্রুতি দিয়েছেন, যেটির কারণে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ এখন পাকিস্তান এবং পাকিস্তানেই আবার আলোচনার কথা তিনি বলছেন। যদিও এখন অবরোধ চলছে, নৌ অবরোধ চলছে এবং সেই অবরোধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারেনি, যেটি গতকালকেও বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। আর যেটি অন্য অনেক গণমাধ্যমে আসছে যে চীনের জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে এখন যদি হরমুজ প্রণালীতে অবরোধ চলতে থাকে তাহলে তেলের দাম যে বাড়তে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। তবে ডোনাল্ড ট্রাম্পের এই দ্বিতীয় আলোচনার যে সূত্রপাত হতে যাচ্ছে সেই খবরে কিন্তু শেয়ার বাজারের আবার শেয়ার বাজার বাড়ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার বাড়ছে, মূল্যস্ফীতি কিছুটা কমছে, যেটিকে জনগণের জন্য স্বস্তির বলা হচ্ছে। কিন্তু এই যে অনিশ্চয়তা যেটি পেয়ে বসছে দিনের পর দিন, যে অনিশ্চয়তাটা চলছে, সেই অনিশ্চয়তা থেকে কিন্তু বিশ্বের মুক্তি মিলছে না এবং খুব তাড়াতাড়ি মুক্তি মিলবে বলেও মনে হয় না। যদিও বলা হচ্ছে দ্বিতীয় দফায়, এবার আলোচনায় দ্বিতীয় দফায় যেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একটা আলোচনা করা হচ্ছে, তো সেই মেয়াদ এবার আবার কিন্তু খুব অল্প সময়ের জন্য নয়, 45 দিনের জন্য, অর্থাৎ প্রায় 1.5 মাসের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটা আলোচনা হতে পারে, সেটি বলা হচ্ছে। যদিও একেবারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নয়, আলোচনার মাধ্যমে এটি ঠিক হবে। এখন দুই দেশ যেই সব দাবি দেওয়া পরস্পরের যে রেড লাইন দিয়ে রেখেছে, সেই রেড লাইন থেকে তারা কতটুকু কম্প্রোমাইজ করে এইটার উপর নির্ভর করবে যে আসলে হয় যুদ্ধবিরতি বড় হচ্ছে নাকি নতুন করে আবার নতুন কোনো শঙ্কায় পাচ্ছে। যেটাই ঘটুক, এখন সমস্যার যে খুব দ্রুত সমাধান হচ্ছে এমনটা মনে হয় না, কারণ ইরান তার রেডলাইন থেকে খুব জোরালোভাবে সরে আসবে এমনটা মনে হয় না। তাদের বিশেষ করে যুদ্ধে তাদের যে ক্ষতি হয়েছে, তাদের যে এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তারা একেবারেই ইউরেনিয়াম শূন্য করে ফেলবে দেশ, এরকমটা সেই জায়গায় তারা যাবে না, কিংবা তাদের যে ক্ষেপণাস্ত্র উৎপাদনের যে তৈরির যেই প্রক্রিয়া, সেটা থেকেই তারা হঠাৎ করে সরে আসবে নিজেদের সব কিছু বিসর্জন দিয়ে, এটাও খুব সহজ মনে হয় না। হয়তো হরমুজ প্রণালী নিয়ে একটা আলোচনায় সমাধান আসতে পারে, যেটি আমার ধারণা, ব্যক্তিগত ধারণা। হরমুজ প্রণালীতে হয়তো কিছুটা কম্প্রোমাইজ দুই পক্ষই করলে হরমুজ প্রণালী নিয়ে সমাধানে আসতে পারে, কিন্তু ইউরেনিয়াম শূন্য করে ফেলা পাকিস্তান, ইরান, কিংবা তাদের যে ব্যালিস্টিক মিসাইলের যেই উৎপাদন সেটি বন্ধ করে দেয়া, এই জায়গায় ইরান কখনো যাবে সেটি আমার কাছে মনে হয় না। নিষেধাজ্ঞার ব্যাপারে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা শিথিল করতে পারে, যদিও তারা বলছে যে তেল সরবরাহের ব্যাপারে, অর্থাৎ যেই তেলগুলো ভাসমান ছিল বিভিন্ন পোর্টে, সাগরে, সেগুলো তারা রিলিজ করার জন্য ইরানের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল, কিন্তু নতুন করে সেটির মেয়াদ আর
বাড়ানো হবে না সেটি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন এই মেয়াদ বাড়ানো না বাড়ানো বা এতে এই হরমুজ প্রণালীর অবরোধ এটি নিয়ে কিন্তু এখনও বড় ধরনের ধোঁয়াশা রয়েছে এবং উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে কিছুটা অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলো যারা কৃষির উপর নির্ভরশীল, তাদের কিন্তু এদিকে 12টা বেজে যাচ্ছে, কারণ তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। এদিকে ফুড অর্গানাইজেশন বলেছে, বিশ্ব খাদ্য সংস্থা বলেছে যে খাদ্য সংকট দেখা দিতে পারে। বিশেষ করে যেসব দেশগুলো নিজেদের উৎপাদনে চলে সেই সব দেশগুলো কিন্তু বড় ধরনের ঝুঁকিতে পড়বে, বিশেষ করে খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে। তো এই জায়গায় যত দ্রুত সমস্যার সমাধান হবে ততই ভালো। ট্রাম্পের একটা বক্তব্য আসে আর পরিস্থিতি এক দিকে যায়, কিন্তু স্থির কোনো সিদ্ধান্তে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত আসতে পারছেন না। শুরু থেকে যেটিকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সব সিদ্ধান্ত এলোমেলো, কেন যে তিনি এই যুদ্ধ করছেন সেটি যেমন খুব বেশি একবারে সুনির্দিষ্ট নয়, আবার তিনি কেন এই সংকট তৈরি করছেন সেটিও সুনির্দিষ্ট নয়, যে কারণে অনেকেই তাকে এখন বলছে যে আসলে ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেছে এবং ট্রাম্প মানসিকভাবে সুস্থ নন। খোদ অনেক বিশেষজ্ঞ, সমর বিশেষজ্ঞ বলছেন, অনেক মার্কিন সাবেক পার্লামেন্টারিয়ানরাও কিন্তু বলছেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।